যাবে ইনশাআল্লাহ। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আমার শরীর খুব খারাপ লাগতেছে। আমি বলবো নোমান সাহেবকে, আমার কথায় কষ্ট থাকলে সম্মান, কষ্ট পেয়ে থাকলে সম্মানিত অভিভাবক অভিভাবকবৃন্দ আপনারা সাথে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের অত্যন্ত ভালোবাসি, আপনাদের সন্তানদেরকে অনেক আদর করি। আর আপনাদের সন্তান যদি দুষ্টামির কারণে মাদ্রাসা থেকে পালায় যায়, স্কুল থেকে বাচ্চারা পালায় কম, মাদ্রাসা থেকে পালাবে, শয়তান তো এখান থেকে বের করে দিবে। কারণ এইটা একটা বাচ্চা কামিয়াবি হইলে তো শয়তান একটা জগৎ ধ্বংস হয়ে গেল। একটা হাফেজ বের হইলো, ইসলামের বাতি যে জ্বললো, এটা এই যে কোরআনের বাতিটা জ্বললো, এই বাতি খালি যারা জ্বালাবে সব জায়গায় কোরআনের হাফেজ বানাবে। শয়তান চায় না হতে দিতে। শয়তান তো আপনার সন্তানের পিছনে লাগবে। স্কুলে পড়া 500 জনের পিছনে লাগার দরকার নাই। আপনার সন্তান হাফেজ একটা পিছনে লাগলে একটা ধ্বংস করতে পারলে ভালো হয়। তারা বের হতে চাইবে, এখন বের হয়ে চলে গেছে পালিয়ে। আপনার সন্তানের জন্য উস্তাদ 15 জন রাত 10টা পর্যন্ত পাহারা দিয়ে থাকে, এরপরেও পালিয়ে যেতে পারে, কারণ শয়তানের ধোঁকায় পড়ে। সেজন্যই এসে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করুন। উস্তাদ জি, আপনি তো 10টা পর্যন্ত পাহারা, আপনি তো কষ্ট করতে দিন, রাত্রি পরিশ্রম করে আপনি দেখে শুনে রাখতেছেন, তারপর বাচ্চারা পালায় গেছে। আসলে বাচ্চারা বুঝে না, বাচ্চারা শয়তানের ধোঁকায় পড়ছে। তাকে আপনিও খুঁজেন, উস্তাদও খুঁজতেছে। খারাপ ব্যবহার না করলে সবার বহু কষ্ট লাগে। কি লাগে? এই কষ্টটা দিয়ে না। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করেছি, তারপরেও পালায় যায়। এটা অস্বাভাবিক কিছু? মাদ্রাসা জগতের স্বাভাবিক কিছু। কাজে আপনারা সহযোগিতা করবেন, না পালিয়ে যায়, বুঝাবেন, আমরাও বুঝাবো, আমরাও দেখে রাখবো, আপনারাও দেখে রাখবেন। কেউ কাউকে দোষারোপ করবেন না। দোষারোপে কোনো মানুষের বাদ দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন আপনারা যেন আপনাদের সন্তানগুলো একেবারে মানুষের মানুষ সকল বড় আমিন আমিন। আচ্ছা, তাহলে আমাদের বাচ্চাদের কিছু পুরস্কারের ব্যবস্থা আছে, এখনই দেওয়ার ব্যবস্থা করতেছি। আমি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব দীর্ঘ হায়াত কামনা করে, আপনাদের সকল উস্তাদদের সুস্বাস্থ্য কামনা করে, সকল অভিভাবক অভিভাবিকাদের নেক হায়াত আল্লাহর কাছে কামনা করে, আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, আমাদের মাদ্রাসা তাকওয়া মাদ্রাসা বিশ্বের 1 নম্বর মাদ্রাসা হবে এই আশা আল্লাহর কাছে রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।